সমস্ত নাফরমান বান্দা এবং বান্দিরা, আল্লাহর ওই সমস্ত পাপিষ্ঠ বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, যারা সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় যারা খাবার খেয়েছিল, দিনের বেলায় যারা আহার করেছিল, দিনের বেলায় যারা রোজা ছেড়ে দিয়েছিল, এক কথায় ইফতারের আগে যারা ইফতার করেছিল, সেহরি খেয়েছিল বটে, ইফতারের আগে যারা রোজা ভেঙে দিয়েছিল, রমজান মাসে যারা দিনের বেলায় খাবার গ্রহণ করেছিল, রোজা রাখে নাই, ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। এরা জান্নাতে যাবে না, পাবে না, এদেরকে জাহান্নাম দেওয়া হবে না, এদের জাহান্নাম, যেদের জান্নাত দেওয়া হবে না, এদের জাহান্নামে এইভাবে কঠিন শাস্তি দেওয়া হবে, বাঁচার উপায় রবে না। তাইলে যারা রমজান মাস পেয়েছিল আর দিনের বেলা ইফতারের আগে যারা খাবার গ্রহণ করেছিল, রোজা রাখে নাই, ফরজ রোজা ছেড়ে দিয়েছিল, নবীজি বলছেন ওদের জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। তাদের মাথা থাকবে মাটির দিকে, পা থাকবে আকাশের দিকে, আর তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত বার হবে। এখন আপনারা গালগালিয়া পুল আই মুসলমানেরা, আপনাদেরকে বলছি একটু উত্তর দেন। এখন আমাদের দেশে রমজান মাসে অনেক লোক দিনের বেলায় খাবার খায়, রোজা থাকে না, এরকম লোক আছেন আপনাদের দিকে? জোরে বলুন। আছে অনেক লোক রমজান মাস কিন্তু তারা রোজা রাখে না। বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। মুসলমানের ঘরের সন্তানেরাও রমজান মাসে অনেক জায়গায় দেখি রোজা রাখে না। গত 2 বছর আগে পশ্চিমবঙ্গের বীরভূম সাইথিয়াতে একটা জলসায় গেছিলাম রমজান মাসে। কাঞ্চনজঙ্ঘা ট্রেনে গিয়েছিলাম, স্টেশন থেকে আমাকে রিসিভ করে নিয়ে গেল। তো আসরের পর মাগরিবের আগে আমি গিয়েই বললাম আমি একটু উজু করব, বাথরুম পায়খানা করে নামাজ পড়ব। আল্লাহু আকবার, অবাক হয়ে গেলাম। বাথরুমের গেটে যেয়ে দেখলাম যে বাথরুমের ভিতরেও একজন মানুষ, মানে লেট্রিনের ভিতরে একজন কেউ আছে। তো আমি দাঁড়ালাম সিরিয়ালে, বার হবে, তারপর আমি বাথরুম পায়খানা সেরে উজু করে কাজা নামাজগুলো আমাকে আদায় করতে হবে। তো একটু দাঁড়াবার পর এক ভদ্রলোক ওই বাথরুম লেট্রিন থেকে বেরিয়ে এলো। লোকটা মোটামুটি হাতির মতন মোটা, বুঝতে পারছেন? বয়স কম বেশি 32 থেকে 35 বছর হবেই। ওই লোকটা মসজিদের পায়খানা থেকে বেরিয়ে এলো, আর আমি পায়খানায় গিয়ে এত গন্ধ, ওই গন্ধর কারণে পায়খানা করতে পারলাম না, আমি গেট খুলে বাইরে চলে এলাম। আচ্ছা, আপনারা বুঝতে পেরেছেন কিসের গন্ধ? বুঝতে পারেননি? বিড়ির গন্ধ। কিসের গন্ধ? বিড়ির গন্ধ। কোন মাসের গল্প করলাম এটা? জোরে বলুন একটু। রমজান মাস। 32 থেকে 35 বছর বয়স, হাতির মতন চেহারা, অথচ মসজিদের পায়খানার ভিতরে যে চুরুক চুরুক বিড়ি টানে বিয়াদব মার্কা লোক রমজানে রোজা রাখে না। এইরকম কিছু দুশ্চরিত্র লোক আপনাদের এলাকাতে আছে না? জোরে বলুন, জোরে বলুন। আছে। এগুলোই বড় দুঃখ লাগে আজকে সমাজে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ তা'লামুনা মা আ'লামুন লা বাকাইতুম কাসীর ওয়ালা যাহিকতুম কলিল। আল্লাহর নবী বলছেন, আল্লাহর কসম, আমি যতটা আল্লাহকে জানি, পৃথিবীর মানুষ তোমরা যদি ততটা আল্লাহকে জানতে, তাহলে তোমরা হাসতে কম, তাহলে তোমরা কাঁদতে বেশি। তাহলে তোমরা হাসতে কম দুনিয়াতে, তাহলে তোমরা কাঁদতে বেশি। আজকে আপনি গালগালিয়া, আপনার পঠিয়া, আজকে বিহারের মুসলমান আপনাদের দিকে একবার তাকিয়ে দেখুন। আমাদের দিলে আল্লাহর ভয় নাই, এজন্য আমাদের চোখে কান্নাও নাই। যদি আমাদের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর
জ্ঞান যদি থাকতো মানুষেরা এইভাবে হাসি তামাশা রং লীলা নাচ গান মদ জুয়া এই সকল আনন্দ ফুর্তি করতে পারত না। এই জন্য সর্বোপরি বান্দা তোমার ভিতরে আখিরাতের জ্ঞান থাকা চাই, তোমার ভিতরে জাহান্নামের ভয় থাকা চাই। জাহান্নাম, আজকের আলোচ্য বিষয় হলো জাহান্নাম। শুধুমাত্র জাহান্নাম সম্পর্কে আপনাদের ছোট 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 করে কিছু টিপস আপনাদের দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। চলুন প্রথমে একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরি। হাদিসের রাবি হযরতে উমামা, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি স্বপ্নে দেখছেন, আর নবীদের স্বপ্ন সত্য ওহী। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বপ্নে দেখলেন যে দুটি লোক মানে দুটি ফেরেশতা নবীজির কাছে এসে বলছেন, চলুন ইয়া রাসূলুল্লাহ, চলুন ওই যে বিশাল উঁচু উঁচু পাহাড়, বিশাল উঁচু উঁচু পাহাড়, ওই পাহাড়ের দিকে আপনি চলুন, আপনাকে যেতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এত উঁচু জায়গাতে আমি যেতে পারবো না, আমি অপারগ, এত উপরে আমার দ্বারা যাওয়া সম্ভব নয়। তারা দুজন ফেরেশতা তখন বলেছিলেন, আমরা আছি, আপনাকে নিয়ে যাব, হেল্প করব, সহযোগিতা করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সঙ্গে চলুন, আপনাকে উপরে যেতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইজনের সঙ্গে যেতে লাগলো। তারা দুইজন দুই কাঁধে ধরে নবীজিকে নিয়ে যেতে লাগলো। বন্ধু আমার, জাহান্নাম কাকে বলে, জাহান্নামের শাস্তি কত কঠিন। নবীজি বললেন, দুইটি ফেরেশতা আমাকে দুই কাঁধে ধরে নিয়ে যেতে লাগলো। যেতে 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 হঠাৎ করে আমার কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্না কাটি করছে, বিকট আওয়াজ করছে, কান্নার আওয়াজ চলে এলো। আমি কান্নার আওয়াজ শুনে থাকতে না পেরে জিবরাইলকে বললাম, জিবরাইল আমিন, তুমি বলো এরা কারা, কিসের কারণে তারা কান্না কাটি করছে, বিকট আওয়াজ করছে, বলো। জিবরাইল তুমি বলো এরা কারা, কেন তারা কান্না কাটি করছে, বিকট আওয়াজ করছে। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো আগে চলুন, আপনাকে জানানো হবে, আপনি আরো আগে চলুন। নবীজি বললেন, আমি যখন আরো আগে যেতে লাগলাম, যেতে 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 আমি জাহান্নামের ভিতরে দেখলাম কিছু মানুষের পাগুলোকে আকাশের দিকে বাধা আছে, আর কিছু মানুষের পা যেমন আকাশের দিকে বাধা আছে, তাদের মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে রয়েছে। দুনিয়াতে আপনার পা মাটির দিকে রয়েছে, জমিনের দিকে রয়েছে, আর আপনার মাথা আসমানের দিকে, আকাশের দিকে রয়েছে। তো নবীজি বললেন, শুনে নাও, আমি দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে ঝুলে রয়েছে। উল্টো করে টাঙিয়ে রেখে দিয়েছে, আর উল্টো করে টাঙিয়ে রাখার কারণে ওদের গালগুলো চিরে চিরে যেন রক্ত বার হয়, ওদের মুখমণ্ডল যেন ফেটে ফেটে রক্ত বার হচ্ছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল আমিন, মান হাউলাই, এরা কারা, কিসের কারণে তারা কান্না কাটি করছে? জিবরাইল, কিসের কারণে তারা আর্তনাদ করছে, কিসের কারণে তারা বিকট আওয়াজ করে, আর এদেরকে কেন উল্টো করে টাঙিয়ে রাখা হয়েছে তুমি বলো? কেন তাদের পা গুলোকে আকাশের দিকে, তাদের মুখগুলো চিরে চিরে রক্ত বার হয় কেন বলো? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আপনি শুনেন এরা কারা। আল্লাহর
ওই সমস্ত নাফরমান বান্দা এবং বান্দিরা, আল্লাহর ওই সমস্ত পাপিষ্ঠ বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, যারা সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় যারা খাবার খেয়েছিল, দিনের বেলায় যারা আহার করেছিল, দিনের বেলায় যারা রোজা ছেড়ে দিয়েছিল, এক কথায় ইফতারের আগেই যারা ইফতার করেছিল, সেহরি খেয়েছিল বটে, ইফতারের আগেই যারা রোজা ভেঙে দিয়েছিল, রমজান মাসে যারা দিনের বেলায় খাবার গ্রহণ করেছিল, রোজা রাখে নাই, ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। এরা জান্নাতে যাবে না, পাবে না, এদেরকে জাহান্নাম দেওয়া হবে না, এদের জাহান্নাম, যেদের জান্নাত দেওয়া হবে না, এদের জাহান্নামে এইভাবে কঠিন শাস্তি দেওয়া হবে, বাঁচার উপায় রবে না। আকাশেতে লক্ষ তারার জনক জ্বলেছে, আকাশেতে লক্ষ তারার জনক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আকাশেতে লক্ষ তারার জনক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আসবেন নবী দুনিয়াতে, লিখায় আছে ইনজিলেতে, আসবেন নবী দুনিয়াতে, লিখায় আছে ইনজিলেতে, তাওরাত কিতাব যাহার খবর দিয়াছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আকাশেতে লক্ষ তারার জনক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। নবীজির আগমনে আনন্দিত পশুগণে, নবীজির আগমনে আনন্দিত পশুগণে, জঙ্গলার পাখিরা সবাই গান গেয়েছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আকাশেতে লক্ষ তারার জনক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। শ্রদ্ধেয় সম্মানীয় আপমা জনসাধারণে নির্বাচিত নির্ধারিত চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, মাইকবালা কই, ইকো কমাও, ইকো কমিয়ে দাও, স্টেজে অতিথিবৃন্দ, ঠিক আছে, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা,
পর্দার অন্তরালে বসে থাকা মমিনা সলেহা মা ও বোনেরা, মাইকম্যান কই ভাই, এদিকে এসো, এদিকে এসো। তোমাকে ইকু কমাতে বললাম বলে একদম শেষ করে দিয়েছে। একটু হালকা দাও, হালকা একটু দাও। কোরআনুল কারীমের সুপরিচিত দুই জায়গা থেকে কিছু আয়াত পাঠ করেছি। হাদিসে নববী থেকে দুই জায়গা থেকে দুটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত আলোচনা সমাপনী করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আলোচ্য বিষয় বলার পূর্বে দুটি কথা আপনাদের জিজ্ঞাসা করব, বুঝাবার চেষ্টা করব, আর আপনারাও আমার কথার সাড়া দিবেন, উত্তর দিয়ে বুঝার চেষ্টা করবেন। আজকে এই গালগালিয়া এই মাদ্রাসার জলসা, এটাই আপনার জীবনের প্রথম জলসা নয়। ইতিপূর্বে এরকম জলসা অনেক শুনেছেন, অনেক জলসা আপনারা শুনেছেন, কিন্তু যত জলসা হয়, যত ওয়াজ নসিহাত হয়, মানুষ ততটা পরিবর্তন হয় না বা হচ্ছে না। কথা ঠিক? এবার হ্যাঁ না বলুন। ঠিক বললাম তো? আমি একটু কথা বলবেন আপনারা। যত জলসা হয়, যত ওয়াজ নসিহত হচ্ছে, তত মানুষ শুনলেও কিন্তু ততটা পরিবর্তন হয় না। মানুষেরা আমালে পরিণত করে না। এ না করে কেন? আমাল না করার কারণটা কি? আপনাকে যদি আমি একটা কথা বারবার বারবার বলি, আপনি বিরক্ত হয়ে একবার হয়তো বা কমসে কম মানবেন যে এই লোকটা বারবার বলছে, কেন তার কথা শুনেই দেখি একবার। প্রতিটা জলসাতে বক্তারা মানে আমরা আপনাদেরকে বারবার বারংবার ওয়াজ নসিহত করি, ভালো ভালো কথা বলি। প্রত্যেক জুমার দিন জুমার মসজিদে ইমাম সাহেবেরা, খতিবেরা বক্তব্য রাখে, ভাষণ দেয়, ওয়াজ নসিহত করে, কিন্তু মানুষ শুনে, শোনার পরেও মানুষেরা আমল করে না। কেন? এটা একটা প্রশ্ন। কেন? একবারও নিজেকে জিজ্ঞাসা করে দেখুন, বিবেচনা করে দেখুন, মানুষেরা মানে না কেন? তার অনেক কারণ। তার মধ্যে একটি কারণ, দুটি কারণ, আপনাকে আমি একটা কারণ তুলে ধরি আজকের আলোচনায়। যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে পূর্ণাঙ্গ আল্লাহর ভয় না ঢুকবে, যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে পূর্ণাঙ্গ আল্লাহর জাহান্নামের ভয় না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত মানুষেরা পূর্ণাঙ্গভাবে আমাল করবে না, আমাল করে মজাও পাবে না। আমল করে মানুষের তখনই মজা লাগে, তখনই ভালো লাগে, যখন মানুষের ভিতরে আল্লাহর ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয় চলে আসে। তো যার ভিতরে জাহান্নামের ভয় চলে আসবে, ওই লোকটাকে বারবার বারংবার নামাজের কথা বলতে হবে না। যে মেয়েটার ভিতরে আল্লাহর ভয়, জাহান্নামের ভয় চলে আসবে, ওই মেয়েটাকে বারবার পর্দার কথা বলতে হবে না। একবার বলবে তো তার ভিতরে ভয় ঢুকে যাবে যে আমি যদি নামাজ কায়েম না করি, আমি যদি যাকাত না দেই, আমি যদি ইলম জ্ঞান অর্জন না করি, আমি যদি পর্দা না করি,
তাহলে কাল কিয়ামতের দিন কঠিন জাহান্নাম যেতে হবে। তাহলে এই আমলগুলো মানুষেরা কখন করবে? যখন মানুষের ভিতরে আল্লাহর জাহান্নামের ভয়, আল্লাহর আযাবের ভয় মানুষের ভিতরে যখন প্রবেশ করবে থাকবে, তখন মানুষেরা আল্লাহর ইবাদতে মনোযোগী হবে, আল্লাহর ইবাদত করবে। অন্যথায় মানুষ আল্লাহর ইবাদত করে মজা পাবে না। এজন্য বান্দা, সর্বপ্রথম তোমাকে ভিতরে আল্লাহর ভয়, জাহান্নামের ভয় তোমার ভিতরে থাকা চাই। এজন্য যেখানেই আল্লাহ ঈমানের কথা বলেছেন কোরআনে, সঙ্গে সঙ্গে বলেছেন ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের কথা। কোরআনের 1/3 অংশ শুধুমাত্র আখিরাত কেন্দ্রিক, পরকাল কেন্দ্রিক, জান্নাত জাহান্নাম কেন্দ্রিক আয়াত নাযিল করেছে আল্লাহ। আল্লাহ ঈমানের কথা বলার পরেই বলেছেন ওয়াল ইয়াউমিল আখিরি, বান্দা তুমি আখিরাতের প্রতি ঈমান আনো। যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে আখিরাত না আসবে, আখিরাতের ভয় না ঢুকবে, অতক্ষণ পর্যন্ত মানুষেরা আল্লাহর ইবাদত করবে না, ইবাদতে মনোযোগী আসবে না, খুশু খুজু থাকবে না। এজন্য সর্বপ্রথম তোমাকে আল্লাহর ভয়, আল্লাহর জাহান্নামের ভয় বান্দা তোমার দিলে থাকতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ তা'লামুনা মা আ'লামুন লা বাকাইতুম কাসীর ওয়া লা যাহিকতুম কলিল। আল্লাহর নবী বলছেন, আল্লাহর কসম, আমি যতটা আল্লাহকে জানি, পৃথিবীর মানুষ তোমরা যদি ততটা আল্লাহকে জানতে, তাহলে তোমরা হাসতে কম, তাহলে তোমরা কাঁদতে বেশি। তাহলে তোমরা হাসতে কম দুনিয়াতে, তাহলে তোমরা কাঁদতে বেশি। আজকে আপনি গালগালিয়া, আপনার পঠিয়া, আজকে বিহারের মুসলমান আপনাদের দিকে একবার তাকিয়ে দেখুন, আমাদের দিলে আল্লাহর ভয় নাই, এজন্য আমাদের চোখে কান্নাও নাই। যদি আমাদের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর জ্ঞান যদি থাকতো, মানুষেরা এইভাবে হাসি তামাশা, রং লীলা, নাচ গান, মদ জুয়া, এই সকল আনন্দ ফুর্তি করতে পারত না। এজন্য সর্বোপরি বান্দা, তোমার ভিতরে আখিরাতের জ্ঞান থাকা চাই, তোমার ভিতরে জাহান্নামের ভয় থাকা চাই।